পূর্বে আমি একটা কথা বলেছিলাম যে আমরা মানুষ হিসেবে সহজ প্রাপ্যতায় বিশ্বাসী। যে জিনিসটা সহজ বা সহজে পাওয়া যায় তার প্রতি আমাদের খুব লোভ, কঠিন হলে সেটার দিকে আমাদের তেমন একটা আগ্রহ থাকে না, অনাগ্রহ প্রকাশ করে, ঠিক না? এরকম এই বিষয়টা বলার কারণ হচ্ছে, দেখুন, মহান স্রষ্টা আমাদেরকে নির্দেশ করেছে, তার কালামে পাকে তার কথা নির্দেশ করেন যে এই যে আমাদেরকে জীবন বিধান দেওয়া হয়েছে না, কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ সম্পর্কে বলা হচ্ছে, মহান স্রষ্টা বলেছেন যে তোমরা কেন এই যে তোমাদেরকে যে কোরআন দিয়েছি তা নিয়ে চিন্তা ভাবনা করো না, বা মানুষ কেন এই কোরআন মাজিদ নিয়ে চিন্তা ভাবনা করে না। অর্থাৎ মানে কি, আমি যে আদেশ নিষেধ বা যে জিনিস বৈচিত্র্যময় একটা কোরআন মাজিদ জীবন বিধান পথ প্রদর্শক তাদের প্রতি নাজিল করেছে, তা নিয়ে তারা কেন চিন্তা ভাবনা করে না? তাদের কাল বা অন্তরের মধ্যে কি তালাবদ্ধ বা তালামারা আছে? বিষয়টা খেয়াল করুন। মহান স্রষ্টা বললেন তারা এই কোরআন মাজিদ নিয়ে কেন গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না? তাদের অন্তরের মধ্যে কি তালামারা আছে বা তালাবদ্ধ করা আছে? মহান স্রষ্টার কথা। কিন্তু মহান স্রষ্টা অন্যত্র বলেছেন আমার এই সৃষ্টি আসমান এবং জমি নিয়ে তারা কেন চিন্তা ভাবনা করে না? বুঝতে পারলেন না? আসমান এবং জমি যে সৃষ্টি আছে, এই সৃষ্টি সম্পর্কে মানুষকে চিন্তা ভাবনা করতে বলেছেন। কে বলেছেন? মহান স্রষ্টা বলেছেন। তো আমরা তো এই চিন্তা ভাবনা করতে রাজি না। রাজি? মানুষ কত চমকপ্রদ জিনিস পছন্দ করে, কত উদ্ভট জিনিসের পিছে ছুটে বেড়ায়। মানে যেমন ম্যাজিক, যেটা বলবো জাদু, অলৌকিক দৃশ্য অলৌকিক অবস্থানকে মাধ্যমে মানুষ খুঁজে বেড়ায়, তার পিছে ছোট ধাওয়া করে। কিন্তু মহান সৃষ্টিটা, মহান স্রষ্টার যে সৃষ্টিটা, এই মহান স্রষ্টার সৃষ্টিটা কত অলৌকিকে ভরা। আমরা চিন্তা ভাবনা করি, কয়জনে করি বলেন তো? করি হয়তো, কয়জনে করি? আপনি বিষয়টা খেয়াল করুন। একটা মানুষ এই যে পৃথিবীতে জীবনযাপন করার যে আমরা করছি, চিন্তা ভাবনাটা কিসের মধ্যে রাখা উচিত? আপনাদের মধ্যে এখানে এই যে মানুষ জন্ম নেয় বা প্রাণী জীব জন্ম নেয় না, জন্ম নেওয়ার মত কতগুলো বৃত্তান্ত দেখুন। জীবের পেটের ভিতর থেকে জীব হয়, জীবের মধ্য থেকে জীব হয়, জীব জন্ম নেয়। যেমন মানুষ হিসেবে আমরা বা অন্যান্য প্রাণীকুল যা আছে, জীবকুল প্রাণীকুল, দেখেন, খেয়াল করে, জীবের ভিতর থেকে জীব হচ্ছে। কি হচ্ছে না? জীবের ভিতর থেকে জীব হচ্ছে না? আচ্ছা, এই জীব বা প্রাণীর ভিতর থেকে ডিম, এই যে আমরা ডিম বলি, আন্ডা ডিম্ব আন্ডা হয়, এরপর তা দেয়, এরপর আর একটা জীব বা প্রাণী হয় না? বৈচিত্র্যটা আপনি এইভাবে আমি বলছি, আপনার হয়তো বুঝতে পারবেন না, আপনার অন্তরটা লাগাই দিলে বুঝতে পারবেন। একটা জীব বা প্রাণীর ভিতর থেকে একটা হুবহু একটা জীব বা প্রাণী বেরিয়ে আসছে, জন্ম নিচ্ছে। একটা জীব বা প্রাণীর ভিতর থেকে একটা ডিম বা ডিম্ব, যেটা বলে আন্ডা বলি, সেটা বের হচ্ছে। তারপর তা দেওয়ার পর একটা নির্দিষ্ট সময়ে আর একটা প্রাণী বা জীব বেরিয়ে আসছে বা জন্ম নিচ্ছে। এটা এছাড়াও একটা খেয়াল করুন, আপনি বৈচিত্র্যটা খেয়াল করুন। শুধু কি তাই না, আপনি বৃক্ষ তরুণতা দিয়ে খেয়াল করুন কিভাবে তাদের বংশ পরম্পরা, যেটা বলে আমরা পরম্পরা, টিকে রাখে। মানুষের আগে বিভিন্ন জীবকুল প্রাণীকুল কীভাবে রাখছে, বিভিন্ন বৃক্ষকুল তরুণতাকুল দেখুন তো কীভাবে বৈচিত্র্যতার জন্ম নেয় বা তার পরম্পরা টিকে রাখে। বিভিন্ন আপনার বীজ থেকে হয় না? একটা বৃক্ষকুল বা তরুণতাকুল এক বীজ থেকে তার বংশ বা পরম্পরা টিকে রাখে, বীজ থেকে হয়, তার কাণ্ড থেকে হয়, ডালপালা থেকে হয়, পুঁতে দিলে মাটিতে গাছ হয়ে যায়, তার ছাল থেকে হয় বা বাকল থেকে হয়, জন্ম নেয়, পাতা থেকে হয়, পাতা, শুধু ফুল ফল বললাম না তো, শুধু বীজ থেকে, যে বীজ ফল তো না, ফল থেকে না, ফুল থেকেও জন্ম নেয়, পাতা থেকে জন্ম নেয়, কাণ্ড থেকে জন্ম নেয়, গোড়া থেকে জন্ম নেয়, তার শিকড় থেকে জন্ম নেয়। দেখুন নেয় কিনা? কতভাবে এই পরম্পরাটিকে মহান স্রষ্টা এই যে বৈচিত্র্যময় করেছেন। আমরা অসংখ্য আছে, আমরা কীভাবে খেয়াল করে দেখি, একটা প্রাণীকুল বা জীবকুল যেভাবে তার ভিতর থেকে জীবকুল প্রাণীকুল জন্ম নেয়, হুবহু জন্ম নেয়, কত বৈচিত্র্যতা আছে। যে ডিম বান্ডার কথা বললাম, তার পরম্পরা টিকে রাখার জন্য কত বৈচিত্র্যতা আছে দেখেন। এই পক্ষীগুলির দিকে খেয়াল করেন, কত যে বৈচিত্র্যতা আছে, সেই ব্যাপারে আমাদের বুকে বাঁচা আমরা একটু চিন্তা ভাবনা করে দেখার চেষ্টা করি।